আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আপনাদের সাথে আজকে আমি একটা ভিডিও নিয়ে এলাম। তো পড়ছিলাম হচ্ছে ফরেনসিক মেডিসিন। তো ফরেনসিক মেডিসিনের একটা টপিক নিয়ে আমার মনে হলো যে একটু কিছু কথাবার্তা আপনাদের সাথে বললে ভালো হয়। তো সে টপিকটি হচ্ছে প্রফেশনাল নেগলিজেন্স অর দ্য ম্যালপ্র্যাকটিস। প্রফেশনাল নেগলিজেন্স অর ম্যালপ্র্যাকটিস বলতে আসলে আমরা কী বুঝাই? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি যদি শব্দটার দিকে যদি আমি একটু খেয়াল করি, তাহলে প্রফেশনাল মানে হচ্ছে আমি যে প্রফেশনে রয়েছি, ধরুন আমি একজন ডাক্তার, যেহেতু আমার চিকিৎসা পেশায় কোনো ধরনের নেগলিজেন্স বা কোনো ধরনের অবহেলাজনিত কারণে বিভিন্ন সমস্যা রোগীর হতে পারে। যেমন রোগী এক্ষেত্রে কিন্তু দেখা যায় মারাও যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সেটা আসলে খুবই দুঃখজনক একটি বিষয় যে ডাক্তারের অবহেলাজনিত কারণে রোগী মারা যাচ্ছে। তো এখন আমরা দেখি এটাকে আসলে কীভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তো প্রফেশনাল নেগলিজেন্সের যে ব্যাপারটি, এটা আসলে বিভিন্ন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, কিন্তু আমাদের দেশে সবথেকে প্রচলিত যে আপনার ডেফিনেশন, সেটা হচ্ছে রেড্ডির বই থেকে শুনে নেওয়া হয়। রেড্ডির বইটা খুবই ইম্পর্ট্যান্ট, যেখানে আমি দেখতে পাচ্ছি রেড্ডি 34 এখানে রয়েছে, এডিশ 34 পেজে রয়েছে সংজ্ঞাটি। তো প্রফেশনাল নেগলিজেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যাবসেন্স অফ দ্য রিজনেবল কেয়ার অ্যান্ড স্কিল অর উইলফুল নেগলিজেন্স অফ আ মেডিকেল প্রফেশন ইন দ্য ট্রিটমেন্ট অফ আ পেশেন্ট হুইচ কজেস বডি ইনজুরি অর ডেথ অফ দ্য পেশেন্ট। মানে প্রফেশনাল নেগলিজেন্স বলতে আসলে আমরা এমন একটা জিনিসকে বুঝাই যে আমরা রোগীকে প্রপার একটা কেয়ার বা প্রপার যে স্কিল, আমার যে যথেষ্ট দক্ষতার দরকার ছিল, বা আমার রোগীকে ঠিক যেভাবে দেখার দরকার ছিল আমরা সেভাবে দেখতে পারছি না। যেমন আমাদের পরিবারের কারোর যদি কোনো অসুখ বিসুখ হয় বা কারোর যদি কোনো রকমের সমস্যা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা যেই পরিমাণে কেয়ারটা দিই, দেখা যায় যে পেশেন্টদের ক্ষেত্রে সেই পরিমাণে কেয়ারটা দেওয়া হচ্ছে না। সেখান থেকে, অথবা ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে উইলফুল নেগলিজেন্স হয়ে যেতে পারে। তো সেসব ক্ষেত্রে রোগীদের কিন্তু হচ্ছে কি মেডিকেল প্রফেশন অফ দ্য পেশেন্ট উইচ কজেস দ্য বডি ইনজুরি, শরীরে বিভিন্ন সমস্যা হয়ে যেতে পারে, অথবা হচ্ছে ডেথ অফ দ্য পেশেন্টের মৃত্যুও হতে পারে। তো ফরেনসিক মেডিসিনে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার খুব ভালোভাবে ডেফিনেশনগুলো বিভিন্ন ভাইভাতে বলতে পারা লাগবে। মানে ডেফিনেশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো প্রফেশনাল নেগলিজেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবসেন্স অফ দ্য রিজনেবল কেয়ার অ্যান্ড স্কিল or the willful negligence in the medical profession of a medical professional in the treatment of a patient. একজন মেডিকেল প্রফেশনালের অর্থাৎ ডাক্তার হতে পারে বা সেটা নার্সও হতে পারে, মানে মেডিকেল প্রফেশনের মধ্যে আছে মেডিকেল প্রফেশন, ডাক্তারদের কথা এখানে আমরা বলি। তো এবং সেটা যে পেশেন্টের প্রতি উইচ কজেস বডি ইনজুরি, যেটা পেশেন্টের হচ্ছে বডিলি ইনজুরি, শরীর বিভিন্ন ইনজুরি তৈরি করে দিতে পারে, উইচ কজেস দি বডি ইনজুরি অর ডেথ অফ দ্য পেশেন্ট। তো এই সংজ্ঞাটা আমরা নিলাম এখান থেকে। এখন আমাদের এই মেডিকেল প্রফেশনাল মানে প্রফেশনাল নেগলিজেন্সের কিন্তু বেশ কিছু এক্সাম্পল রয়েছে। এখন আমরা সিভিল ম্যালপ্র্যাকটিস এবং ক্রিমিনাল ম্যালপ্র্যাকটিস। সিভিল ম্যালপ্র্যাকটিসের মধ্যে রয়েছে রিফিউজাল টু অ্যাডমিট পেশেন্ট রিকোয়ারিং দ্য আর্জেন্ট হসপিটালাইজেশন। ধরুন আমার কাছে এমন একটা পেশেন্ট আসলো যার তৎক্ষণাৎ হসপিটালাইজেশন, তাকে ততক্ষণাৎ আমাকে হাসপাতালে ভর্তি করাতে হবে, কিন্তু আমি তাকে হাসপাতালে ভর্তি করালাম না, সেটা যে কোনো কারণ হতে পারে, তাকে আমি হাসপাতালে ভর্তিতে করালাম না। এটা কিন্তু প্রফেশনাল নেগলিজেন্সের আওতাভুক্ত। এবং এটা কোন ধরনের প্রফেশনাল নেগলিজেন্স? এটা হচ্ছে সিভিল ম্যালপ্র্যাকটিস অর দ্য নেগলিজেন্স। তারপর হচ্ছে ফেইলিউর টু অবটেইন ইনফর্মড কনসেন্ট টু এনি প্রসিডিওর। আমাদেরকে অবশ্যই কোনো একটা পেশেন্টের, আমি যখন কোনো কিছু শুরু করব পেশেন্টকে নিয়ে, তার অপারেশন বা তার যখন তাকে নিয়ে আমি কোনো কাজ করতে যাব, তখন আমার অবশ্যই একটা ইনফর্মড কনসেন্ট, পেশেন্টকে সুন্দরভাবে আগে আমাদের অসুখটাকে বা আবার কী করবো আমি সে অসুখের জন্য আমি কী করতে চাচ্ছি তার সাথে, সেটাকে আমাদের খুব ভালোভাবে তাকে ডিসক্রাইব করতে হবে। যে ধরুন কারো ক্যান্সার হয়েছে, তার ক্ষেত্রে আমার কেমোথেরাপি দিতে হবে, তাকে বলতে হবে যে কেমোথেরাপি আমি কেন দিচ্ছি, কী কারণে দিচ্ছি, এরপর জিজ্ঞেস করতে হবে আপনি কি রাজি আছেন কি না। তো এগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় না আমাদের দেশে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, জিজ্ঞেস করতে হবে। তারপর ফেলিউর টু এক্সামিন পেশেন্ট হিমসেলফ।
বা অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারছেন না পেশেন্টের, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর ফেইলিউর টু অ্যাটেন্ড দ্য পেশেন্ট ইন টাইম অর ফেইলিউর টু অ্যাটেন্ড অল টুগেদার, মানে তাকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, এরকম সমস্যা হতে পারে। বা ধরুন আমরা অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়োর মধ্যে থেকে বা অনেক সময় বিভিন্ন কারণে ভুল ডায়াগনোসিস করে ফেলা হয়। একটা ভুল ডায়াগনোসিস কিন্তু একটা পেশেন্টের জন্য ফ্যাটাল হয়ে যেতে পারে, এটা করা যাবে না। তারপর ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ দ্য স্কিল অর কেয়ার, নেগলিজেন্ট ম্যানেজমেন্ট অফ প্রসিডিউরস, ফেইলিউর টু ইমিউনাইজ অ্যান্ড টু পারফর্ম সেন্সিটিভিটি টেস্ট ওয়েন ইন্ডিকেটেড। আচ্ছা, এগুলো মোটামুটি গেল। এরপর হচ্ছে আমাদের ক্রিমিনাল ম্যালপ্র্যাকটিসে চলে আসি। এতে মানে কি, পারফর্মেন্স দ্য ক্রিমিনাল অ্যাবর্শন। দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাবর্শন করাটা কিন্তু হচ্ছে একটা সময় পর্যন্ত আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন একটা সন্তানের যখন ফেটাসে যখন হার্ট বিটটা চলে আসবে বা ফেটাসটা যখন অনেকটা ম্যাচিউর হয়ে যাবে, তখন কিন্তু হচ্ছে, বা যখন ফেটাসের আমরা লাংয়ের মধ্যে সারফ্যাক্টেন্ট বলে একটা জিনিস আছে আমরা জানি, যেটা লাংকে এক্সপান্ড থাকতে সাহায্য করে, মানে লাংকে ঠিক হতে কাজ করতে সাহায্য করে। তো সেটা যখন চলে আসবে লাংয়ের মধ্যে, তখন কিন্তু আর পেশেন্টের ফেটাসটাকে অ্যাবর্শন করা যাবে না। কিন্তু তাও দেখা যায় অনেক ডাক্তাররা অ্যাবর্শন করে ফেলছেন বা কোনো কারণে অ্যাবর্শনটা হয়ে যাচ্ছে, তাকে বলে ক্রিমিনাল অ্যাবর্শন, তো সেটা করা যাবে না। তারপর লিভিং ইনস্ট্রুমেন্টস, অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন আসলে পেপার পুস্তিকাগুলোতে পড়ি, যেটা আসলে খুবই দুঃখজনক, যে পেশেন্টদের বডির মধ্যে বিভিন্ন রকমের ইনজেকশন বা হচ্ছে ব্যান্ডেজ, গজ ব্যান্ডেজ এগুলো পাওয়া যাচ্ছে, যেটা খুবই দুঃখজনক। এটি হচ্ছে এক ধরনের ক্রিমিনাল ম্যালপ্র্যাকটিস। তারপর হচ্ছে আপনার অ্যাম্পুটেশন অফ দ্য রং ফিঙ্গার, ধরুন একটা আঙ্গুলের মধ্যে বা একটা পায়ের মধ্যে সমস্যা হয়েছে, আমরা ভুলে ডাক্তাররা ভুলে দেখা যাচ্ছে যে মানে অনেক সময় হচ্ছে কি অন্য আঙ্গুলে যদি কেটে ফেলে, এটা খুবই ডেঞ্জারাস একটা অবস্থা। গ্রসলি ইনকম্পিটেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য of general anesthetic, gross mismanagement of the delivery, administration of wrong substance into the eye, যেটা ভিশনও সমস্যা করতে পারে। কর্পোরেট নেগলিজেন্স অ্যান্ড হচ্ছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। মেডিকেল নেগলিজেন্টের এটা আসলে আমরা কখন সেটাকে মেডিকেল নেগলিজেন্স বলতে পারি, তার সেটা আসলে সংজ্ঞায়িত করার জন্য আমরা 4টা পয়েন্টকে নিয়েছি, 4টা মেন পয়েন্ট রয়েছে, যেটা কি পয়েন্ট: ডিউটি, ডিরেকশন, কজেশন অ্যান্ড ড্যামেজ। প্রথমত হচ্ছে ডিউটি, existence of a duty of care by the doctor, dereliction, failure on the part of the doctor to maintain the applicable standard of the care and skill. তারপর dead causation, the failure to exercise a duty of the care must be lead to the damage, and বিভিন্ন ড্যামেজ হতে পারে। এখন এগুলো শাস্তিটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রফেশনাল ইনফেমাস এই ধরনের কন্ডাক্ট যেগুলো রয়েছে, তো সেটি হচ্ছে আমাদের যদি আমরা হয়ে যায় কোনো ডাক্তার দিয়ে, এবং সেটা যদি কোনো একটা পেশেন্টের মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে যেটা হয় যে ডক্টরকে বিভিন্ন পেনাল্টি দেওয়া হয়ে থাকে, এবং এটাকে বলা হয় প্রফেশনাল ডেথ সেন্টেন্স। মানে এক্ষেত্রে যেটা হয় যে তার বিএমডিএস রেজিস্ট্রেশনটাকে হচ্ছে গিয়ে রিলিজ করে ফেলা হয়, এবং তার আসলে যে ডাক্তার হওয়ার বা যেটাকে আমরা যোগ্যতা বলে থাকি, মানে বিএমডিএস রেজিস্ট্রেশন প্র্যাকটিস করার যে যোগ্যতা, সেটাকে আসলে আপনার রিলিজ করে ফেলা হয়। তো এক্ষেত্রে আসলে ডক্টরকে খুবই সচেতন হওয়াটা খুবই দরকার। তো এখানে রয়েছে বেশ কিছু পজিটিভ অ্যাটিটিউড যেগুলো ডক্টর করতে পারেন, যেমন ডক্টর আসলে সরি বলাটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। সরি বলাটা আসলে খুবই দরকার প্রত্যেকটা মানুষের জীবনে, সরিটা আসলে কোনো একটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আপনারা যদি টপিকটা বুঝে থাকেন, তাহলে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শেষ করছি এখানেই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।